ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে কোরবানি বর্জ্য অপসারণের কাজ চলছে। 20,000 মেট্রিক টন বর্জ্য অপসারণের লক্ষ্য নিয়ে কাজ করছেন কয়েক হাজার পরিচ্ছন্নতা কর্মী। এ নিয়ে আরো খবর জানাতে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী শারমিন নীরা। নীরা, উত্তরের বর্জ্য অপসারণের কাজ কেমন চলছে? কর্তৃপক্ষ তো শতভাগ অপসারণের কথা জানিয়েছে, বাস্তবে কেমন চিত্র দেখছেন জানাবেন। চৈতি, এবং ঈদের তৃতীয় দিন যেহেতু আজকে অনেক জায়গায় পশু কোরবানি হচ্ছে, ঈদ মোবারক তো আসলে দর্শকদের বলাই যায়। বলা হয়েছিল যেটি কয়েকবার যে উত্তরে এবার 20,000 মেট্রিক টন বর্জ্য অপসারণ করা হবে কোরবানিতে। এই কোরবানি ঈদকে লক্ষ্য রেখে, যেটি গতকাল সন্ধ্যা 7টা পর্যন্ত 15,800 মেট্রিক টন বর্জ্য অপসারণ করা হয়েছে। অর্থাৎ ধারণা করাই যায় যেহেতু 20,000 মাত্র 1200 মেট্রিক টন বাকি আছে, যেটি আজকের দিনে যদি কিছু কোরবানি হয় তাহলে সব মিলিয়ে হয়তো সন্ধ্যার মধ্যে তারা সেটা অপসারণ করে ফেলতে পারবে। কিছুক্ষণ আগে একজন কর্মকর্তার সাথে আমি কথা বলছিলাম। তবে আনুষ্ঠানিকভাবে আসলে বিকাল 3টায় সংবাদ সম্মেলন রয়েছে, সেখানে প্রশাসক জানাবেন। আমরা কয়েকটি অলিগলি ঘুরেছি, গুলশান 1-এ এই মুহূর্তে রয়েছি। উত্তর সিটির মোটামুটি পরিচ্ছন্ন, যেহেতু গত দুদিন আমার আসলে ঢাকা দক্ষিণ সিটিতে ঘুরবার সুযোগ হয়েছে, এই ময়লা ব্যবস্থাপনা বর্জ্য ব্যবস্থাপনার খোঁজ খবর নেওয়ার সুযোগ হয়েছে। উত্তর সিটি তুলনামূলক ঝকঝকে তকতকে, রাস্তায় তেমন দুর্গন্ধ তো নেই, বরং ব্লিচিং ছেটানো হয়েছে। দু একজনের সাথে কথাও বলেছি, তারা বলেছেন যে ব্যবস্থাপনা বেশ ভালো। তবে যেটি বারবার বলবার চেষ্টা করেছিলেন যিনি উপদেষ্টা রয়েছেন স্থানীয় সরকার মন্ত্রণালয়, যে নির্দিষ্ট জায়গায় যদি কোরবানি দেওয়া হতো তাহলে এই পরিস্থিতি হয়তো আরও খানিকটা ভালো হতো। উত্তর সিটিতে এবার প্রথম দিনই 4,66,800 গরু কোরবানি হয়েছে, তারা যেটি বলেছেন। এবং সব মিলিয়ে গেলবারের সাথে তারা এবার তুলনা করে বলছেন, যদিও সন্ধ্যায় হিসেবটি স্পষ্টভাবে জানা যাবে, দুঃখিত, বিকালে এবার প্রায় 8 লাখ পশু কোরবানি হবে এই সিটিতে। অর্থাৎ মোটামুটি প্রথম দিনই কিন্তু অনেকটা কোরবানি হয়ে গেছেন, দ্বিতীয় দিনই আরও অনেকটা হয়েছে, এবং তৃতীয় দিন যেহেতু মাত্র 12% বর্জ্য এখন পর্যন্ত বাকি আছে ব্যবস্থাপনা, সুতরাং ধারণা করা যায় যে অল্প কিছু কোরবানি হয়তো বাকি রয়েছে। তবে কতটা কোরবানি সুষ্ঠুভাবে হলো এবং পাশাপাশি বর্জ্য কতটা ব্যবস্থাপনা করা গেল সেটি জানবার জন্য কিন্তু আসলে অপেক্ষা করতে হবে আমাদের বিকাল 3টা পর্যন্ত, যখন আসলে প্রশাসক সংবাদ সম্মেলন করবেন। গুলশানে রয়েছি, এরপর উত্তর সিটির আরও কয়েকটি জায়গায় যাব। কেমন কাজ করলো, যেহেতু 54টি ওয়ার্ড রয়েছে এই সিটির, সেটি আমরা জানবার চেষ্টা করব। নিশ্চয়ই নীরা, ধন্যবাদ আপনাকে। আপনি আছেন সেখানে, আমরা নিশ্চয়ই পরবর্তীতে আবারও যুক্ত হয়ে আপনার কাছ থেকে পরবর্তী পরিস্থিতি জেনে নেব।